আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার সবার দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি ভিডিও শেয়ার করবো আমার ইউটিউব যাত্রা। আমি কিলান ইউটিউবে আইলাম এন্ড কতদিন থেকে আমি ইউটিউবিং করলাম, এন্ড ইউটিউবে আইয়া আমার কতটুকু স্ট্রাগল করতে হয়েছে, আমার ইনকাম কত টাকা, এটিসি আমি আপনারা সবাইকে শেয়ার করবো। সো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবা। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকন প্রেস করতে ভুলবা না। সো 2018 সালে আমার ইউটিউব ব্লগ চ্যানেলটা যাত্রা শুরু হয়, কিন্তু 2018 সালের আগেও কিন্তু আমার আরেকটা ইউটিউব চ্যানেল আসলো, যেটার মাঝে আসলে আমি মিউজিক আপলোড দিতাম। তো শুরু থেকে আমার ইচ্ছা আসলো আসলে সিঙ্গার হওয়ার, মিউজিক প্রডিউসার, মিউজিক ডিজাইনার হওয়ার, বাট আসলে কোনো সময় ফ্যামিলির মানে নিজের ইচ্ছা কথা খোয়া হয়েছে না, ফলে প্রতি মন দেওয়া লাগছে না, একটা ভালো সময়ের অপেক্ষা আমি আসলাম। তো এক সময় আমি ইউটিউব দেখি আমি মিউজিক বানানো শিখলাম, কিলাহান মিউজিক বানানো লাগে, মিউজিক থিওরি এভরিথিং আমি মিউজিক স্টাডি করছি। দেন আমি একটা সময় ইউটিউবও আমার মিউজিকগুলো আমি আপলোড দিতে থাকি, অ্যান্ড বিভিন্ন গানটা আমি রিমিক্স করিয়া আমি ইউটিউবে আপলোড দিই, অ্যান্ড সাউন্ড ক্লাউডও আমি অ্যাকাউন্ট করি, যেখানে আমি মিউজিক সেল দেবার লাগিয়া আমি মিউজিকগুলো আপলোড দিতাম। বাট আমার খুব বেশি এটা ফায়দা হয়েছে না, যার কারণে কোনো এক সময় আমার আসলে মিউজিক চ্যানেলটা আমি বাদ দিলাই। সো আচ্ছা, মিউজিকের কথা বলা পরেও হইলাম। আর বেরি সন আমার একটা মিউজিক আর বাংলা মাশআপ, যেটা এখনও খাস চলের, তো শীঘ্রই গানটা আইব, অবশ্যই আপনারা ফলো করবা। 2018 সালে আমার ইউটিউব ব্লগ চ্যানেল যাত্রা শুরু করি। সো একসময় আসলে ব্লগ কিতা আমি চিনতাম না, বাট ইউটিউবের সপ্তাহ দেখা হয়তো লাইক হিন্দি সিরিয়াল প্লাস ক্রাইম পেট্রোল, সিআইডি, হিন্দি গান, ইংলিশ মুভি, অ্যাকশন মুভি, এগুলো দেখা হইতো। সো হঠাৎ এক সময় আমার সামনে একটা ব্লগ আয়, যেটা আসলো ইন্ডিয়ান একটা ভিডিও। সো ভিডিওটা দেখি আমার আসলে খুব ভালো লাগছে, খুব ইন্টারেস্টিং লাগছে ভিডিওটা দেখিয়া। এরপরে আমি আরও কিছু সার্চ করলাম, ও ভিডিও টাইটেল দিয়া ব্লগ লেখিয়া আমার সামনে অনেক কোরিয়ান ব্লগ আইলো, প্লাস দুবাই ব্লগর ভিডিওস আইলো, আর অনেক ব্লগ আইলো, দেখি আমার আসলে খুব ভালো লাগছে। দেন আমি আমার বাংলাদেশে সার্চ করলাম, সার্চ করে বাংলাদেশের অনেক ব্লগারের ভিডিও আমি মানে দেখলাম। সো দেখিয়া আসলে এগুলো দেখিয়ে আমার খুব ইন্টারেস্টিং লাগলো। দেন আমারও ইচ্ছা হইলো আমি ব্লগ শুরু করার। চিন্তা করলাম যে যদি আমি আসলে ব্লগিংটা শুরু করি, দেন আমার একটা জনপ্রিয়তা বাড়বো, প্লাস কোনো সময় মিউজিকগুলো যখন কাজ করতাম পারবো। দেন আমি আসলে ব্লগ স্টার্ট করার চিন্তা ভাবনা করলাম, অনেক ঘাটাঘাটি করলাম ইউটিউব সম্পর্কে, প্লাস ব্লগ সম্পর্কে অনেক ঘাটাঘাটি করলাম। দেন একটা আইডিয়া হইলো, তো চিন্তা করলাম তো এখন আমার আসলে ব্লগ চ্যানেলটা শুরু করার সময় হয়ে গেছে, আমি শুরু করে দিই। যেই খালে আমি অ্যাকাউন্টটা খুলিয়া পরের দিন খালি ব্লগ করা মানে চিন্তা ভাবনা করছি, আগের দিন নিচে আমার ফোনটা চুরিয়ে। সো আর ব্লগ করা হইল না, প্রায় 3-4 মাস আমি আটকা পড়ে গেলাম। দেন আমি 3-4 মাসের ভিতরে আমি ব্লগ সম্পর্কে আরও অনেক ধারণা লইলাম, প্লাস ভিডিও এডিটিং শিখলাম, কিলান ভিডিও এডিট করা লাগে, অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শিখলাম। দেন আমি ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে মুভ করলাম ফটোশপ, আমি ফটোশপ কমপ্লিট করলাম, ভিডিও এডিটিং প্লাস ফটোশপ কমপ্লিট করলাম। এরপরে ইউটিউব এসইও, ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে বিভিন্ন টেক্সট এভরিথিং আমি আসলে 3-4 মাসে পুরোপুরি আমি কমপ্লিট করে নিয়েছি, মানে আগের থেকে আরও বেশি স্ট্রং হয়ে গেলাম। দেন কিছুদিন পরে আমি আমার ফ্যামিলিতে কি মানে আমার নিউ ফোন কেনার লাগে বাজেটটা মানে পেশ হয়েছে। দেন আমি বেস্ট একটা ফোন কিনলাম 40-30 হাজার টাকার মাঝে। তারপরে আমি ব্লগ চ্যানেলটা শুরু করলাম আস্তে আস্তে, প্রতিদিন একটা করি ব্লগ করলাম, নতুন নতুন জায়গায় যাইলাম, নতুন নতুন জায়গায় গিয়ে আমি ভিডিও করলাম, প্লাস অনেক মিস্টেকও আমার অনেক ভুলও আমার আস্তে আস্তে আমি এগুলো শুধরানোর চেষ্টা করলাম। এন্ড যেখানেও যাইলাম আমি মানে টাকা খরচ করলাম, কারণ টাকা খরচ ছাড়া ব্লগ করা সম্ভব নয়। একটা গাড়ি ভাড়া, হানি খরচ, এরপরে লগে যে থাকবো তারও টেক কেয়ার করা, মানে 1500 টাকা আমার পার ব্লগের নিচে খরচ করা। আমি দূরই যাইলাম, সুন্দর সুন্দর জায়গায় যাইলাম ব্লগ করলাম, আমার টাকা পয়সা আমি খরচ করার টাকা পয়সা চিন্তা করলাম না আমি, কারণ আমি জানি আমার মাঝে ট্যালেন্ট আছে, আমি যদি কিছু ট্রাই করি অবশ্যই আমি করতাম পারবো, আর ইনশাআল্লাহ এটা থেকে ভালো একটা রেজাল্ট আইব। সো আমার আত্মবিশ্বাস আসলো, আমার মনোবল আসলো, প্লাস আমার সাপোর্ট আসলো, ফ্যামিলি সাপোর্ট আসলো, যার কারণে আমি দূর পর্যন্ত আগাইতাম পারছি। এরপরে আপনার সাপোর্ট, আপনারা যারা আমার ভিডিও দেখরা সবার সাপোর্ট আমি পাইলাম কন্টিনিউ, সবাই আমার উৎসাহিত করে, কমেন্টস করে। প্লাস আমি যখন বাইরে যাইলাম মাঝে মধ্যে আমার সাবস্ক্রাইবার হলাম আমার পাইরা, তারা আমার মাতার ইয়াল্লা ভাই তো কালকে আপনার ভিডিও দেখছি, খুব ভালো লাগছে ভাই, চালাই যোগ্যা দোয়া আছে, সাপোর্ট আছে আপনার লাগে, ইনশাল্লাহ আমরা আপনার সবার লগে আছি। প্লাস অনেকে সেলফিও তুলতো। সো এটা আসলে আমার খুব ভালো লাগতো, অ্যান্ড আমার আরও উৎসাহিত করতো, বেশি ব্লগ করা স্টার্ট করলাম। প্রতিদিন মানে আমি একটা ব্লগ দিলাম, একটা জায়গায় যাইলাম, আমার ফ্রেন্ড বন্ধু বান্ধব লইয়া একলাও যাইলাম, একটা ব্লগ আমি করলাম। এর মাঝে ভিডিও মাঝে অনেক ভুল করটিও, আর আমি তো আসলে নতুন মানে করলাম ব্লগ করলাম, তো আমার আসলে ভালো বুঝতাম পারলাম না, অনেক মাত্র মাঝে আমার প্রবলেম আসলো, মাত্রার সময় অনেক প্রবলেম হয়, ভালো মতো কিছু বুঝিয়া হইতাম পারলাম না, ভালো মতো কোনো জায়গার সম্বন্ধে ডিটেলস আমি হইতাম পারলাম না, প্লাস ভালো মতো কোনো ফুটেজ আমি লইতাম পারলাম না, অনেক ভুল আমার মিস্টেক করে, যেগুলো আমি আস্তে আস্তে আসলে সলভ করে দিই সপ্তাহ। এক সময় আমি চিন্তা করলাম যে আমি যদি খালি প্রতিদিন যদি খালি ব্লগও করি
তাইলে হইতো না, আমার কিছু ডিফারেন্ট টপিকে কিছু ভিডিও বানাইতে হইব। তাই আমি চিন্তা করলাম যে আসলে আমি কিছু মার্কেটিং টাইপ এগুলা ব্লগ আমি শুরু করি বা বিভিন্ন রিভিউ দিয়ে আমি শুরু করি। দেন আস্তে আস্তে আমি যখন আমার ইউটিউব অ্যাক্সেসরিজ আমি যখন কিনি, যেমন ধরো ট্রাইপড বা অনেক মাইক্রোফোন টেক্রোফোন, এগুলো আমি যখন আস্তে আস্তে কিনা শুরু করলাম, তখন আমি এগুলার ব্লগ করা শুরু করলাম। যখন আমি যে মার্কেট থেকে কিনতাম, মার্কেটে যাকে ব্লগ করতাম, প্লাস এগুলার রিভিউ দেওয়া আমি স্টার্ট করলাম আস্তে আস্তে। মোটামুটি আমি ভালো রেসপন্স পাইলাম। এরপরে আরও কিছুদিন পরে আমি চিন্তা করলাম যে আমার আরও ডিফারেন্ট কিছু করতে হইব, আরও ডিফারেন্ট কিতাব। আমি কিছু ফানি ভিডিও বানাই শুরু করলাম, মোটামুটি বালাও নিজে ফুড়ি হাজিয়া নিজে চাষা হাজিয়া আমি ফানি ভিডিও বানাই শুরু করলাম, মোটামুটি ভালো রেসপন্স পাইছি। প্লাস আমি কিছু শর্ট ফিল্ম করলাম অ্যান্ড একটা নাটক, একটা নাটকও আমি করার ট্রাই করলাম, বাট অনেক আমার ভুল মিস্টেক হয়েছে নাটকগুলাত, যেগুলো পরে আমি রিমুভ মারছি আর একটা রাখছি। তো মোটামুটি ভালো আপনার আসছি রেসপন্স পাইছি। এরপরে আমি চিন্তা করলাম যে নাটক করলাম, ব্লগ করলাম, মার্কেটিং টাইপের কিছু ব্লগ করলাম, কিছু হালকা পাতলা আপনার রিভিউ আমি দিলাম। এখন আমার আরও ডিফারেন্ট কিছু করতে হইব, লাইক আমার বিভিন্ন রেস্টুরেন্ট ভিজিট করতে হইব, ফুড রিভিউ করতে হইব, ফুড ব্লগ, রেস্টুরেন্ট রিভিউ এগুলো আমার করতে হইব। তখন আমি আসলে স্টার্ট করলাম ফুড ব্লগ, ফুড রিভিউ, রেস্টুরেন্ট রিভিউ, এগুলো আমি স্টার্ট করলাম। অনেক রেস্টুরেন্ট আমি ভিজিট করলাম, মোটামুটি আমি স্পন্সরশিপও পাইছি অনেক রেস্টুরেন্ট দেখিয়া, এখনও পাইলাম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আগামীতেও পাইমু। তো অনেক আমি রেস্টুরেন্ট ভিজিট করলাম, সিলেটের অনেক ভালো ভালো হাই কোয়ালিটি রেস্টুরেন্ট ভিজিট করলাম, যেগুলো হচ্ছে গিয়ে আমি ব্লগ করলাম, মোটামুটি আমার ভালো রেসপন্স আইছে আলহামদুলিল্লাহ। তো আপনার ভালোবাসা উৎসাহিত আসলে আমার আরও মানে উৎসাহিত করে ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার লাগিয়া। এরপরে আমার বন্ধু অমিত, তাইন আমার লগে খুব কষ্ট কররা, প্রতিদিন আমার লগে যাইরা ভিডিও বানাইরা, একসময় আমি যেতে পারলাম না, তাইন আইরা যাচ্ছি যাই আমার হইরা বন্ধু আও অমন যাই ও যাই ভিডিও করি। তো আমি না গেলেও তাই জুড়ে আমার লইয়া জিরা গিয়া, মানে মোটামুটি বন্ধুরও সাপোর্ট সবাই দিয়ে। আর আসলে আমার ফ্যামিলির সাপোর্ট প্লাস আপনার সবার সাপোর্টে যায় কারণে আসলে আমি এখন আমাদের টিকে আসি, নাইলে আসলে আমার টিকে থাকা সম্ভব হইল না। এরপরে আসলে আইলো করোনা। সো করোনার মাঝে আমার বাড়া যাওয়া সম্ভব না, অনেক ভিডিও দিতাম পারলাম না, অনেকটা রিকোয়েস্ট করা রিকোয়েস্ট রাখতাম পারলাম না, আসলে অমুক জায়গা তখনও যাও অনেকে খইরা, বাট আসলে আর খেউরও রিকোয়েস্ট রাখতাম পারলাম না, কারণ করোনা লকডাউন। তো আপনার অবশ্যই বুঝরাও অনেক দিন হয়ে গেছে আমি ব্লগ করতাম পারলাম না। দেন আমি থিঙ্ক করলাম যে আসলে অনেক টপিক ভাইরালর ফেসবুকও, অনেক টপিক ভাইরালর বা অনেক ধরনের ভিডিও ভাইরাল, অনেক নিউজ ভাইরালর। সো এইগুলো লইয়া আসলে আমার কন্টেন্ট ক্রিয়েট করা দরকার। দেন আমি আস্তে আস্তে ওগুলো লইয়া আমি ক্রিয়েট করলাম, অনেক নিউজ ভাইরাল হইল, অনেক নিউজ ভাইরাল হওয়ার। সো ওগুলো লইয়া আমি আসলে মাতামাতি করা শুরু করলাম, ভিডিও বানানো শুরু করলাম, মোটামুটি একটা ভালো রেসপন্স আইছে আমার। তখন আসলে কিন্তু আমার চ্যানেলটা মানে মনিটাইজ নাই, আমি ব্লগ করাম, টাকা পয়সা খরচ করাম, অনেক জায়গায় যাইরাম, অনেক টাকা খাইরাম, কিন্তু আমার চ্যানেল মনিটাইজ নাই, বাট আমি 2000 টাকা খরচ করলাম, কারণ আমার বিশ্বাস আছে যে আমি আসলে কিছু করতাম পারবো ইউটিউব দেখিয়া। তো আসলে আমি টাকা পয়সা চিন্তা ভাবনা করছি না, আমি আমার কন্টেন্টের উপরে ফোকাস করছি। হঠাৎ এক সময় লকডাউনের মাঝে আসলে কিছু টিকটকার সকলে টিকটক সিলেটি টাকা লাগালে শুরু করছে, আর এগুলো লই আসলে তখন ভিডিওটা ভাইরাল হয়ে গেছে টিকটকত, দেন ফেসবুকও ভাইরাল হয়ে গেছে। তখন আমি কিতা করলাম, ভিডিওটা আনি আমি আসলে প্রথম ভিডিও বানাইলাম আমি ইউটিউবও, আমি একটা মানে প্রতিবাদ জানাইলাম যে সিলেটে আসলে এখানে লাগালে করা হওয়ার বা সিলেটের মানুষ এখানে মাতামাতি করা হওয়ার, নন সিলেটি হলে আসলে সিলেটি হলে মানে একটা মানে তার জগরাইবাদ করে টিকটকত। তো ওগুলো লইয়া আসলে আমি আসলে ভিডিও বানাইলাম। আর তখন আমার ভিডিওটা আসলে এগুলো ভাইরাল, ইউটিউবত ফেসবুকে সব বাদ ভিডিওটা হয়ে গেছে ভাইরাল। আর ভাইরাল হইতেও আমার চ্যানেল ফালমারি উঠে গেছে উপরে, চ্যানেল এগুলো মনিটাইজ, সাবস্ক্রাইবার আগে কমপ্লিট হয়ে গেছে, ওয়াচ টাইম কমপ্লিট, এভরিথিং কমপ্লিট হইয়া আমার যে জায়গা 4000 ওয়াচ টাইম লাগে, 1000 সাবস্ক্রাইবার লাগে, ডাবল হয়ে গেছে, মানে সবটা কমপ্লিট, এক ভিডিও ভাইরাল হয়। দেন আমি চিন্তা করলাম যে আসলে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, দেন আমি ও টপিকে আরও ভিডিও বানাই। সো আমি সেম টপিকে আরও ভিডিও বানানো শুরু করলাম। আস্তে আস্তে দেখা গেল আমি যতটা ভিডিও বানালাম এই টপিকে আমার সবটি ভিডিও ভাইরালর, প্রায় টোটাল আমি 6-7টা ভিডিও আপলোড দিয়েছি সেম টপিকে। সেম টপিকের ভিডিও আমার সকলটি ভিডিও ভাইরাল হয়েছে, 10,000, 30,000, 35,000, 40,000, 15K প্লাস আমার ভিউ হয়েছে ভিডিওগুলো, আমার মোটামুটি সব ভিডিও ভাইরালর। তখন আসলে লকডাউন চলের আমার সবটা কমপ্লিট হয়ে গেলো, ইনকাম হওয়া শুরু হইলো বালা মোটামুটি আলহামদুলিল্লাহ। এরপরে আমি আসলে লকডাউনের মাঝে বাড়া গেলাম, অনেক জায়গায় ব্লগ করলাম বন্ধুরা লইয়া, মোটামুটি করোনা লকডাউনের মাঝে অনেক আবার ব্লগ দিলাম। তো এখন আসলে চলিয়া যার আমার সপ্তাহ প্লাস টপিক ভিডিও পাশাপাশি আমি আসলে রোস্টিংও শুরু করলাম, অনেক সেলিব্রিটি সকলে মোটামুটি রোস্ট করছি, হিরো আলম থেকে শুরু করে সিলেটি খেলা পর্যন্ত কেউ বাদ গেছি না, মোটামুটি সব আমি রোস্ট করছি। আর ভালো আসলে আপনারা এন্টারটেনমেন্ট দিতাম পারছি, অ্যান্ড আপনার আছে রেসপন্স পাইছি আমি। আর ইউটিউবিং করতে গিয়া ইউটিউবও আমার অনেক সাফার করতে হয়েছে, অনেক ধরনের অনেকের কাছ থেকে অনেকটা শুনতে হয়েছে, যেগুলো হয়তো বা আমি আর হইলাম না, কারণ আমি এগুলো কোনো সময় ফোকাস দিচ্ছি না, কারণ আমি জানি আমি কিতা করলাম বা এটা আমার কিতা দিব বা এটা আমার ফিউচার প্ল্যান কিতা, যার কারণে আমি এগুলো বাদি মোটেও ফোকাস করছি না, আমি আমার কন্টেন্টের উপরে ফোকাস করছি।
তো অনেকেও আপনার অনেক সময় অনেকটা কইব, সেগুলো ফোকাস করবো না, জাস্ট আপনি আপনার কন্টেন্টের উপরে ফোকাস করব। আর সবটা আসলে কইলাম না, কারণ এগুলো কইতে আসলে অনেক সময়ের দরকার। তো হঠাৎ আসলে একদিন আমার বড় ভাইয়ের মাছের খাটা লাগি যায়, তারা গোলাম মাঝে তাই ফ্রান্সটা হন প্রবাসী। তো তারা হঠাৎ মানে গোলাম মাঝে খাটা লাগি যায়। খাটা লাগি যাওয়ার পরে তখন কিন্তু করোনা চলের, তো আমরা খুব টেনশনও, আমরা ফ্যামিলি খুব অসুস্থ। এর মাঝে তারা হয়ে গেছে হালকা করোনাত। তো এইগুলো নিয়ে আমরা খুব টেনশন, আমরা খুব টেনশনের মাঝে আছি আমরা। তো যার কারণে আসলে আমি প্রায় 2 মাসের মতন আমি ভিডিও কিছুই আপলোড দিতাম পারছি না আমার চ্যানেলত। 2 মাস ভিডিও আপলোড না দেওয়ার কারণে আমি অনেক সাবস্ক্রাইবার হারাইছি, প্লাস আমার চ্যানেলে 2 মাস ভিডিও না দেওয়ার কারণে আমার চ্যানেলটা ওইগুলো ডাউন। কারণ ইউটিউবে একটা নিয়ম আছে, তুমি যখন কন্টিনিউ ভিডিও ছাড়বা, ভিডিও ছাড়ার পরে তোমার চ্যানেল যখন র্যাঙ্ক করবো, দেন তুমি যদি ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দাও, তখন চ্যানেলটা ডাউন হয়ে যায়। আবার চ্যানেলটার র্যাঙ্কিং আইতে অনেক সময়ের প্রয়োজন হয়। তখন আমার চ্যানেলটা আসলে ওইগুলো ডাউন, আমি ভিডিও দিতে পারলাম না। কারণ ফ্যামিলির আসলে মানুষ যদি আসলে একটা প্রবলেম থাকে, তাইলে আসলে মন মানসিকতা বলা থাকে না, আর এগুলো করারও আসলে মন মানসিকতা থাকে না। আস্তে আস্তে সবটা আবার ঠিক হইল, আবার আসলে আমি ভিডিও করা শুরু করলাম, স্টার্ট করলাম আস্তে আস্তে। মোটামুটি আবার একটা লাইনে উঠলাম, আমার চ্যানেলটা আবার একটু র্যাঙ্কিংও আইলো আপনার সবার দোয়া ভালোবাসায়। বাট একটা জিনিস, আজ পর্যন্ত আমি এখনও খেউরের প্রমোটেশন লওয়া লাগছে না, বা খেউরের আত্মফাওয়া দরিয়া তেল মালিশ করিয়া খেউরের প্রমোটেশন লওয়া লাগছে না। আর এটা আমি পছন্দ করি না। আছে না অনেকে যে অনেক বয় পরিস্থিতি, অনেক সেলিব্রিটি বা অনেকের কাছ থেকে প্রমোট লইলাত। সো আমি জিনিসটা আসলে আমার নিজের লাগি আর কি আমি পছন্দ করি না। তো আমার যা আছে আমি তা দিয়ে চেষ্টা করবো, প্লাস আমার ট্যালেন্ট, আমার প্রতিভা দিয়ে আমি চেষ্টা করবো যতটুকু পারবো আমি করিয়ে যাইমু ইনশাআল্লাহ। তো এক সময় আসলে আমি চিন্তা করলাম যে আমার এখন একটা বাইক দরকার, যেহেতু আমার বাইক নাই, প্লাস বন্ধুরও বাইক নাই, বন্ধু বাইক সেল করে দিয়েছেন। সো আমার এখন একটা বাইক দরকার, কারণ আমি তো অনেক জায়গায় যাই। তো আমার লোকাল বাসে যাওয়া লাগে, দেন আমি একটা বাইক কিনার লাগিয়া আবদার করলাম গো। সো আমার কিছুদিন পরে একটা বাইক কিনিয়া দেওয়া হইল, পাচ্ছি 4B রিফ্রেশ এডিশন ব্র্যান্ড নিউ সন্ধ্যে কিনলাম গিয়া। আস্তে আস্তে আমি আসলে ভিডিও করা শুরু করলাম, মোটামুটি ভিডিও আমার বালা চলা শুরু করলো। আর পরে আর আমার বেশি আসলে ভিডিও চাইতে হয়েছে না, আমি একটার পর একটা ভিডিও দিয়ে যেতে আছি না, ভিডিও মোটামুটি বালা চলে যাও দিলাম, মোটামুটি চলের আপনার সবার দোয়া ভালোবাসাত। ইনশাআল্লাহ আমার যতটুকু সাধ্যমতো চেষ্টা আমি আপনারা দিয়া যাই সুন্দর সুন্দর ভিডিও, জাস্ট আপনার সাপোর্ট এনে ভালোবাসার প্রয়োজন। তো আপনারা অনেকে আমার সঙ্গে প্রশ্ন করেন, অনেক পাইব হলে কমেন্ট করেন যে ভাই আপনার ব্লগ সেট আপ কিতা, আপনি কিতা দিয়ে ভিডিও করেন। তো আমার আসলে ব্লগ সেট আপ খুব বেশি কিছু নাই, আমার জাস্ট একটা গিম্বেল আছে যেটাতে আমি ব্লগ করি, আর জাস্ট একটা ফোন আছে, আমি ফোন আর গিম্বেল দিয়ে ব্লগ করি। আর কোনো সেট আমার নাই, আর মাইক্রোফোন আছে, আর কিছু নাই আমার। আর 4-5 দিন আগে আসলে আমার এই যে গিম্বেলটা দেখলাম, এটা আসলে নষ্ট হয়ে যায়। আমি বাইকে ভিডিও করলাম আর বাতাস হঠাৎ করে বাতাস ইয়াও গিম্বেলটা নষ্ট হয়ে যায়। অনেক বাতাসের মাঝে আমি ভিডিও করছি, ব্লগ করছি, বাট কোনো সময় এটা কোনো প্রবলেম হয়েছে না। বাট এদিন আসলে জানি না এখানে প্রবলেমটা হয়েছে, হঠাৎ করে বাতাস আইয়াও আমার গিম্বেলটা নষ্ট হয়ে যায়। সো আমার সেট আপ একটা ফোন, একটা গিম্বেল, একটা মাইক্রোফোন, আর কোনো সেট আপ আমার নাই। গিম্বেলটা আসলে নষ্ট হয়ে গেছে। সব খুব শীঘ্রই আমি একটা গিম্বেলের অর্ডার করছি, খুব শীঘ্রই গিম্বেলটা পাইলেমো। সো শীঘ্রই ভিডিও আপনারা পাইবা, রিভিউ পাইবা। আমি এখানে আসলে সিলেটি ভাষায় ব্লগ করি, আমি তো ইচ্ছা করলেন শুদ্ধ ভাষায় ব্লগ করতে পারতাম। আমি সিলেটি ফুয়া, প্লাস আমার সিলেটি ভাষা খুব মজার একটা ভাষা, খুব সুন্দর একটা ভাষা। আসলে যারা সিলেটি ভাষা বুঝতে পারে তারাও বুঝে আসলে সিলেটি ভাষার কদর কিতাব। আমি সবসময় চেষ্টা করি আমার সিলেটি ভাষাটা সুন্দর করে পাবলিকের কাছে রিপ্রেজেন্ট করার, আমার সিলেট সারা বিশ্বের কাছে তুলিয়া ধরার লাগিয়া আমি চেষ্টায় আছি সুন্দর করিয়া আমার সিলেটি ভাষা সিলেট সারা বিশ্বের কাছে তুলিয়া ধরার লাগিয়া। তো অবশ্যই আপনার সাপোর্ট প্রয়োজন, আপনারা সবার সাপোর্ট ভালোবাসা দোয়া পাইলে আমি আগামীতে আপনারা ভালো ভালো ভিডিওস দিয়ে যেতে পারবো। আর আপনারা তো আমার সাপোর্ট কররা, ও শুরু থেকে এখন পর্যন্ত আপনারা আমার সাপোর্ট কররা। আর আপনারা যদি সাপোর্ট না পাইতাম আসলে আমার অতটুকু পর্যন্ত হওয়া সম্ভব হইল না আনে। প্লাস আমার ফ্যামিলির সাপোর্ট, প্লাস আমার বন্ধু বান্ধবের সাপোর্ট, যারা যারা আমার সাপোর্ট করছেন আসলে সবর লাগিয়ে আমার আন্তরিক ভালোবাসা তাহলে সবসময়ও সব ভিউয়ার্স আপনারা সবাই সাপোর্ট করবা আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে দেখবা। আমি সবসময় চেষ্টা করি যে আপনারা বেস্ট ভিডিও দেওয়ার লাগে, বেস্ট কোয়ালিটি দেওয়ার লাগে, সবসময় চেষ্টা করি। হয়তোবা আমি খুব বেশি ফানি কিছু করতে পারি না, বাট আমি একটা কোয়ালিটিফুল ভিডিও যাওয়ার চেষ্টা করি। অনেক ইনফরমেটিভ ভিডিও প্লাস রিভিউ, অনেক ধরনের ভালো ভালো ভিডিও আমি আসলে দেওয়ার চেষ্টা করি সব সময়ও। তো আপনারা সবাই আমার সাপোর্ট করবা, দোয়া করবা। আর ইনশাআল্লাহ আগামীতে আমি আপনারা আরও ডিফারেন্ট ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টায় আছি। আর নতুন ইউটিউবার বাই হল যারা আসলে আসেন বা ইউটিউবিং শুরু করতে চাইরা, তার উদ্দেশ্যে আমার কিছু কথা যে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যদি আইয়া নিজের মেধা খাটাইতে পারো এন্ড ধৈর্য সহকারে যদি টিকে থাকতে পারো, সাফল্য তোমারা ধরা দিব। সো যারা নতুন ইউটিউবার বাই হল আছেন বা যারা ইউটিউবিং শুরু করতে চাইরা, তার উদ্দেশ্যে আমি কইমু
যে আপনারা আউকা ইউটিউবিং শুরু করুক। ইউটিউব একটা বেস্ট একটা প্ল্যাটফর্ম, যেখান থাকিয়া অবশ্যই একটা বালা ইনকাম সোর্স ক্রিয়েট করা যায়, লাইফের একটা কেরিয়ার গড়া যায়। তো অবশ্যই আপনারা ইউটিউব আউকা, ইউটিউব সম্পর্কে জানুকা, কন্টেন্ট ক্রিয়েট করুকা, ইনশাল্লাহ একটা বালা কিছু করতে পারবা। প্লাস পরিচিত আপনারা একটা মোটামুটি বালা আপনারা ক্রিয়েট করতে পারবা। আর যদি সরল কোনো ধরনের কোনো হেল্প লাগে তো অবশ্যই আমি আসি, অবশ্যই আপনারা আমার পেজ ফলো করবা, আমার পেজে আপনারা মেসেজ দিবা, যত ধরনের হেল্প লাগে ইনশাআল্লাহ অবশ্যই আমি আপনারা হেল্প করতাম পারবো। আমার তো অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে, ইনশাআল্লাহ আমি আপনারা বেস্ট অ্যান্ড বেস্ট আইতাম পারবো। তো অবশ্যই আপনারা আমার পেজে মেসেজ দিবা যদি কোনো হেল্প লাগে। আমার পেজ ফলো করবা, পেজের লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পাইবা, প্লাস ইনস্টাগ্রাম আপনারা ফলো করবা। আর কেউ চাইলে আমার ফেসবুক আইডিও আছে, ফেসবুক আপনারা দিতে পারবা। আসলে আমার ইউটিউব ইনকাম আমি কত টাকা করছি এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ আমি মোটামুটি বালা ইনকাম করছি। আপনার সবার দোয়া ভালোবাসা সাপোর্টে আমার ইনকাম মোটামুটি বালাও চলে। দোয়া করবা আর যাতে আগামীতে আমি আর বালা ইনকাম করতে পারি, বড় ইনকাম করতে পারি, কার R15 বিভিন্ন ধরনের বাইক কিনতাম পারি, সুন্দর কার কিনতাম পারি, সবও করতাম পারি ইউটিউবের টাকা দিয়া। এন্ড গরিব দুঃখী অসহায় মানুষেরও যাতে আসলে আমি সাহায্য করতাম পারি। তো অবশ্যই আপনারা দোয়া করবা। ইচ্ছা আছে মানুষের হেল্প করার, আমি করমু করার চিন্তাধারা আছে আমার। অবশ্যই দোয়া করবা, সাপোর্ট করবা, আপনারা লগে থাকবা। আর প্রিয় ভিউয়ার্স, লাস্ট মেবি 20 দিন হয়ে গেছে আমি ভিডিও দিতাম পারছি না। আমি আসলে খুব একটা প্রবলেমের মাঝে আসলাম, যার কারণে আমি প্রায় 15-20 দিন ভিডিও দিতাম পারছি না। প্রবলেমটা কিতা, কিছুদিন আগে আমার মেজো ভাই আমার বাইকটা অ্যাক্সিডেন্ট করছেন, তো তাইনও অসুস্থ, যার কারণে আসলে মন মানসিকতা বলার নাই, প্লাস বাইকের কিছু প্রবলেম আসলো। প্লাস 4-5 দিন যাইতেও আসলে আমার আম্মা অসুস্থ আসলা। আর তাই বাসার মাঝে 8 রাত হঠাৎ করে তান্ডে একটা বান্দরে খাওয়া মারি দিছে। বান্দরটা কয়েতে গেছে জানি না, আর তাই বান্দরে ইটা মারি দিসলা। আর তান্ডে আসলে বান্দরে খামবাই লেছে হঠাৎ করিয়াত, তাই ওইগুলো অসুস্থ, তান্ডে লিয়া দৌড়াদৌড়ি, বাইরে লিয়াও দৌড়াদৌড়ি। এর মাঝে ওইগুলো আমার গেম বেল নষ্ট, আমি ব্লগ দিতাম পারলাম না। তো আগে প্রবলেম আর ছোটোখাটো প্রবলেম আছে যেগুলো আসলে আর শেয়ার করলাম না। তো এই প্রবলেমগুলো আসলে আমার সলভ হয়ে গেছে। তো খুব শীঘ্রই আমার গেম বেলও আইব, প্লাস ব্লগও আইব, অ্যান্ড অনেক ডিফারেন্ট ভিডিও আইব। তো অবশ্যই আপনারা সবাই লগে থাকবা, দোয়া করবা। আর আমার কিছু সাবস্ক্রাইবার হল যারা আমার কাছ থেকে হারিয়ে গেছেন, তো সবরে কই আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখরা সব আবার ফিরিয়া একখান আইবা। আর আপনারা সবে আমার সাপোর্ট করবা, ভিডিও বেশি করে দেখবা, আর দোয়া করবা যাতে আমি আগামীতে আপনারা বালা ভিডিও দিয়ে দিতাম পারি। আর অবশ্যই আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকন প্রেস করতে ভুলবা না। তো বালা থাকবা ভিউয়ার্স, দেখা হইব নেক্সট ভিডিওতে, নেক্সট টপিক। তো সময় বালা থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।